আব্বু আম্মু তোমরা পুলিশে কল দাও, ধরায় দাও ওকে। পুলিশকে আপনি কি ফোন দিবেন? আমরা এখন পুলিশের কাছে যাব। থানায় গিয়ে আমি বলবো যে এই যে সহজ সরল অবলা একটা নারীকে স্পেন থেকে এখানে নিয়ে আসছে, এখন তাকে জায়গা দেওয়া হচ্ছে না, তাকে ভালোবাসার মূল্য দেওয়া হচ্ছে না। আমরা মামলা করব, মামলা করে আপনাদের পুরো ফ্যামিলিকে আমরা থানায় নিয়ে যাব। এই থামো থামো তোমরা। এইসব বিষয় নিয়ে লোক জানাজানি হোক সেটা আমি চাই না। আমার এই সমাজে একটা মান সম্মান আছে। তাহলে আঙ্কেল মেয়েটি এখন কোথায় যাবে? তোমাদের কথা যদি সত্যি হয়, জামিল যদি সত্যি সত্যি এই মেয়েকে ভালোবাসে, তাহলে ওই বাড়িতেই থাকবে। আলহামদুলিল্লাহ, মিশন সাকসেসফুল। আঙ্কেল সাথে আমাকে একটা রুম দিতে হবে, কারণ হচ্ছে ওটিলার নিরাপত্তা দেখার দায়িত্ব এখন আমার। কারণ আপনারা যেভাবে কথা বলতেছেন, আমার সন্দেহ হচ্ছে যে কোনো সময় আপনারা ওটিলাকে মাইরা ফেলতে পারেন। আর আমি যেহেতু একবার ওটিলাকে আমার বোন হিসেবে মেনে নিছি, আমার বোনের নিরাপত্তা দেখার দায়িত্ব আমার। প্রেম না করে প্রেমের অপবাদ আমার সহ্য করতে হচ্ছে। আচ্ছা তুই জানিস না আমার যে প্রেমে অ্যালার্জি? প্রেম তো দূরের কথা, নাটক সিনেমা রোমান্টিক সিনেমা সেটা তো জানি। তার মানে ওই ওটিলা মেয়েটার সাথে তোমার প্রেম নাই, মানে তোমার প্রেমের টানে ও দেশে আসে নাই? প্রেম তো করিই নেই, আর ওরা দেশি কি আর ওটিলার তো আমি চিনিই না। ও মাই গড, যা সন্দেহ করছিলাম সেটাই। মানে ওই ছেলে প্রতারণা করে টাকা হাতায় নেওয়ার জন্য এই বাসায় ঢুকছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, এত বাড়ি থাকতে আমাদের বাড়িতে কেন আসলো, আর আমি কি করছি? তুমি তো কিছু করো নাই, যা করার আমি করছি। আমার উপর ষড়যন্ত্র করার জন্য সব করছি। নীলা, বিড়বিড় করে কি কিছু বলছিস? না কিছু না। শোনো ভাইয়া, তুমি টেনশন নিও না। এই ব্যাপারটা মানে এই তোমার উপরে যে মিথ্যা অপবাদ করছে সেটা আমি ক্লিয়ার করে দেবো। ওই ছেলের মুখ থেকে স্বীকারোক্তি নিব যে এইখানে তোমার কোনো দোষ নাই, তুমি নির্দোষ, সব দোষ ওর, ও সব ষড়যন্ত্র করছে। ওয়াও, এটা হলে তো আমি বেঁচে যাই। বোন সত্যি তুই পারবি? আরে পারতে তো আমাকে হবেই, তোমার বোন না আমি। তুমি দেখো আমি ওই ছেলের লাইফ তুমি হেল্প